যাবি নি? জামু। কত নিবি? কত নিবি মানে কত দিবি? সাইজ মাইজ তো ভালোই দেখতেছি। যা যা চাবি তাই দেবো। হোটেলে নিবি না রুমে নিবি? রুমের পেমেন্ট আর হোটেলের পেমেন্ট কি আলাদা নাকি? হ্যাঁ, আলাদা পেমেন্ট। আচ্ছা শোন, কি? তোরা আমি রুমেই নেবো, কিন্তু ঘটনা হচ্ছে টিহা কিন্তু যাই দেই, কথা হচ্ছে সারা রাত রাখবো, কিন্তু আমার আবার একটু তো হয় না। ও, সারা রাত রাখবি? হ্যাঁ, একবারে সারা রাত মনে করি। আমি তো মনে করছিলাম 100 দিবি, তাহলে 500 ছিলাম। ধুরু, আমার যে অবস্থা মনে করলি 100 দিলে কি থামবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই 2000ই দিস, তার লেগে কমই দিলাম। তোর সাইজ সাইজ ভালো ঠিক আছে, তাই বলে তোর কি 2000 টাকা দিয়ে নিবো? 2000 টাকা দিয়ে মাল দুইটা নিবো, দুইটা। দেহ, আমারও প্রয়োজন, এর লেগে কিন্তু এই রাস্তায় আইসা। তোমারও প্রয়োজন, তুমি এর লেগে আমার দোকানে আইসো। এখন তুমি কি দিবা কম? আচ্ছা শোন, তোর সারা রাত রাখবো, 2000 টাকা দেবো, 200 টাকা গাড়ি ভাড়া দেবো, দেখ কি করবি। আচ্ছা ঠিক আছে, চলো, এত কথা বাড়াই লাভ নাই, রাই তো কম হয় নাই। আচ্ছা না শোন, মজা তো ঠিক মতো দিবি। আরে দিমু মানে 100 দিমু। না, তোর সাইজ ভালো আছে, চল। একটা এরকম ভাবে মজা দিবি, বুঝছস? যখন যেটা কমু সেটাই শুনবি, চল। আচ্ছা, ঠিক আছে। চিৎকায় তুই উপর মনে করলি যে বলি হয়। আরে যেভাবে চাও সেভাবে দিমু, চলো যাই। আচ্ছা ঠিক আছে, চল। এক কাজ করি, দরজা সবাই দেই। আচ্ছা ঠিক আছে, দরজার চাপে এসো। তোমার কেউ থাকে না? আরে না, এটা রুম আমি একা থাকি। শোন, এই সাইডে রুম নিছি একটাই কারণে, আশেপাশে কেউ নাই, সামনে পার্ক, সাইডে বাসা। ও, তাই নাকি? এখন কি ব্যাচেলর নাকি? আরে বেসালার, মনে করলে বিয়ে শাদীর কথা চলতেছে, কিন্তু তোদের মতো পরিরে থাকতে কি আর বিয়ে শাদী করানো লাগে? কিন্তু ও, বিয়ে শাদীর কথা চলতেছে। হ্যাঁ, এটা তো ঠিক না ভাই, আমরা পতিতা ঠিক আছে, কিন্তু আপনি নিজের স্ত্রীর হক মারতেছেন কেন? আরে তুই টাকা পাস, টাকার জন্য করস, আর আমার প্রয়োজন, আমি টাকা দিই, আমার টাকা আছে, টাকা দিয়ে নিয়ে করি। এক কাজ কর, একটু ভালো করে প্লেস হয়, একটু প্লেস ভালো করে বল, ভালো করে বল। বসুন, কিন্তু আচ্ছা, স্ত্রীর হক নষ্ট করা ঠিক না ভাই। আমি জানি টাকার বিনিময়ে আমি আমার দেহ বিক্রি করি, তার জন্য যে আরেকজনের হক আপনি দিবেন আমাকে, ওটা আমি নেব ও। না? আমি তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা স্ত্রীর হক নষ্ট করি তাই না? আচ্ছা তুই বল, তোর এত সুন্দর চেহারা, দেখতে স্মার্ট, কিন্তু তুই তারপরেও টাকার বিনিময়ে তুই এই কাজ কেন করস? কেন করি? হ্যাঁ, আপনি অবশ্যই। চাহিদার জন্য আমাকে নিয়ে আসছেন, আর আমারও একটা চাহিদা আছে, এই জন্য আমি আসছি। তুই যেমন তোর চাহিদার জন্য এখানে আসিস, আমি সেরকম আমার চাহিদার জন্য, আমার টাকার অভাব নাই, টাকা দিয়ে তোরে নিয়ে আসি। কিন্তু আমরা তো এদের ছেলে মানুষ, কিন্তু তুই মেয়ে মানুষ, তোর আমার কি চাহিদা যে যার জন্য তোর দেহ বিক্রি করতে হয়? শোন, কি চাহিদা না, অনেক চাহিদা। আরে শরীরের খিদার জন্য আমার দেহ বিক্রি করি না, এই পেটের জন্য বিক্রি করি। আমার যে ঘরে একটা বাচ্চা আছে, ওই বাচ্চার জন্য দেহ বিক্রি করি। তুই কি মনে করছিস? হ্যাঁ, তোদের কাছে বিছানা যায় গরম করি কি নিজের দেহে ক্ষুধা মিটানোর জন্য? না, আমার বাচ্চার জন্য। তোদের মতো পুরুষের কারণে আজকে আমি এই পথে নামছি। তোরা যদি ভালো হইতি না, তাহলে এই পথে নামতাম না। আমারও তো একটা সংসার ছিল, আমার বাচ্চাটা নিয়ে আমি কত কষ্ট থাকি, কত মানুষের দুয়ারে দুয়ারে গেছি, কেউ আমাকে এক মুঠ ভাত দেয় না, আমার বাচ্চারা একটা দুধ দেয় না। আজকে আমি এই পথে নামছি শুধু এই কারণে। কি ভাবছেন আপনি? হ্যাঁ, আরে মেয়ে মানুষ শুধু কি দেহের ভোগ, তাদের কি মান সম্মান নাই? উপায় না পেয়ে রাস্তায় নামছি আমি। ব্যাস, অনেক বলতোস, আর বলিস না। আচ্ছা, একটা কি সত্যি কথা বলবি, তোর হাজবেন্ড নেই? সে তো আরেক নারীতে আসক্ত, এই জন্য চলে গেছে। তার মানে তোর হাজবেন্ড তোকে ছেড়ে দিয়েছে? এই যে বললাম, নিজের স্ত্রীর হকটা নষ্ট করে না, কেন বলছি? আমার হাজবেন্ড আরেকজনের আসক্ত, আরে নিয়ে দিনের পর দিন এনজয় করে। আমার আর আমার বাচ্চার খবর নেওয়ার কোনো প্রয়োজনই তার, কিন্তু তার টাকার অভাব নাই, অনেক টাকা জানো, কিন্তু আমাদের জন্য না। আচ্ছা ঠিক আছে, শোন, দেখ, তুই আর কান্দিস না। এই যে তুই বলছিস না, তোর বাচ্চার দুধের জন্য, তোর বাচ্চাকে ঠিক মতো রাখার জন্য, মানে তুই একটু সুখে থাকার জন্য তোর নিজের দেহ বিক্রি করস। দেখ, বিশ্বাস কর, তোরে আমি আর কোনোদিনও দেহ বিক্রি করতে দেবো না। তোর যা আর রাতের পর রাতে রাস্তায় দাঁড়াইতে হবো না। শোন, না না না, আমি বিয়ে শাদী করি নাই, বিশ্বাস কর।
আমি সত্যি বিয়ে শাদী করিনি। আর এই যে মেয়ে, আমি আজকে তোকে নিয়ে আসছি, সত্যি কথা, আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো মেয়েকে আমার বিছানায় আনি নেই। এই আজকে তোরা প্রথম নিয়ে আইছি। তোর কষ্ট দেখা আমি বুঝতে পারছি, আসলে তোদের মতো মেয়েদেরকে দেখে আমি ভাবতাম আসলে তোরা মনে হয় নষ্ট, এই জন্য দেহের ক্ষুধার জন্য তোরা দেহ বিক্রি করস। কিন্তু তোর যে কষ্ট, তোর কষ্ট দেখে আমি সহ্য করতে পারতেছি না। শোন, তোর যদি কোনো আপত্তি না থাকে, তোর বাচ্চা সহ তোরা আমি বিয়ে করুম। কি বলতেছেন সাহেব? আমি সত্যি কথা বলতেছি। দেখ, তোর আজকের পর থেকে আর এই রাস্তায় দাঁড়াইতে হবো না। তোর বাচ্চাকে নিয়ে আমি তোকে অনেক কিছু করে রাখবো। তুই শুধু ঘরে থাকবি, আমার বউ হিসাবে থাকবি। থাকবি না? সত্যি বলতেছেন সাহেব? একদম আমার সত্যি কথা বাচ্চাকে আপনি বলতেছি। নিজের বাচ্চার মতো দেখবেন? ঠিক আছে, সত্যি। আপনি যা বলবেন তাই। তাও তো আমার বাচ্চাটা একটা স্থান পাইব।